অ্যাকুট ডিজিজের সেকশনে আমরা আজকে ধারাবাহিকতায় পড়বো হচ্ছে শোল্ডার পেন, কাঁধ ব্যথা, এবং হচ্ছে টেনিস এলবো, কোনোই ব্যথা। এই দুইটা বিষয় নিয়ে আজকে আমরা পড়বো। গত ক্লাসটা এগুলো পড়ে আসছিলাম। হ্যাঁ, আমাদের আরো একটা ক্লাস লাগবে মাস্কুলোস্কেলেটন সিস্টেমটা শেষ করতে। আমরা আস্তে আস্তে এরকম ভাবে আগাচ্ছি যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা আজকে শোল্ডার পেন আর হচ্ছে হাতের যে কোনোই ব্যথা হয়, খুব কমন একটা সিনারিও পাবো, বিশেষ করে যারা খেলোয়াড় কিংবা যারা হাতের হস্তচালিত কাজ বেশি করতে হয়, তাদের কিন্তু এই ব্যথাটা খুব বেশি হয়। বিশেষ করে আমাদের মায়েদের কিংবা যারা একটু কাজ করে, বেশি রান্না বান্না করে সারাক্ষণ, বা 20 বছর 25 বছর ধরে এই রান্না বান্নার কাজের সাথে সম্পৃক্ত আছেন, এই যে বারে বারে নাড়াতে হয় হাতটা, শোল্ডারটা, এর ফলে তাদের যে হাড় ক্ষয় কিংবা ব্যথাটা, এটা একটা কমন সিনারিও। তাছাড়া খেলোয়াড় যারা আছেন, যারা মানে সরাসরি হাতের উপর প্রেসার পড়ে এরকম যারা কাজ করেন, তাদের কিন্তু কমন একটা সিনারিও এটা। এখানে শোল্ডার পেন, কাঁধ ব্যথা, এটা তো আর বোঝার কিছু নাই। টেনিস এলবো, হ্যাঁ, এলবো মানে কুনুই, আর টেনিস মানে টেনিস যারা খেলে, হ্যাঁ, টেনিস প্লেয়ার। আমরা দেখি টেনিস প্লেয়ারটা কি, আমাদের দেশে খুব বেশি একটা এই প্রচলিত নেই টেনিস খেলাটা। সাধারণত শীত প্রধান যে দেশগুলো আছে, তো সেই শীত প্রধান দেশগুলোতেই টেনিস খেলাটা হয়। এই যে আমরা একটা দেখি টেনিস খেলোয়াড়, হ্যাঁ, দেখেন অবস্থা কি। তো এই টেনিস খেলোয়াড়ের গুলো যেটা হয় যে হাতের উপরে এই প্রেসার কিন্তু বেশি পড়ে, বিশেষ করে এই যে এলবো জয়েন্ট যেটা আছে, এই এলবো জয়েন্টের উপরে তাদেরকে এটা খুব প্রেসার ক্রিয়েট বেশি করে। এদেরকে বলা হয় টেনিস খেলোয়াড়, তারা টেনিস খেলে। হ্যাঁ, আমাদের দেশে এরকম দেখি না টেনিস খেলা, ওরকম গ্রাউন্ড নেই। তো এই হচ্ছে টেনিস খেলা থেকেই তাদের এই টেনিস থেকে এই শব্দটা আসে, যে টেনিস এলবো। এর মানে এই না যে যারা যারা টেনিস খেলে শুধু তাদেরই কিন্তু টেনিস এলবো বা এই এলবোতে পেন হয়। এটার আরেকটা নাম হচ্ছে ল্যাটেরাল ইপিকন্ডাইলাইটিস। কন্ডাইলাইটিস মানে এখানে ইপিকন্ডাইলের প্রদাহ হয় সেই জায়গাটা। তাহলে আমরা এই জিনিসটা একটু ব্রিফলি হচ্ছে আমরা একটু এখন দেখি। তাহলে প্রথমেই আমরা শোল্ডার পেন নিয়ে একটু দেখি। শোল্ডারের যে এখানকার যে বোনস গুলো আছে, এখানে ক্লাভিকল আছে, নিচে ভার্সা আছে, অ্যাক্রোমিয়াল প্রসেস আছে, আর এখানে একটা ফ্ল্যাট বোন থাকে যেটাকে বলে স্কেপুলা, আর একটা থেকে রোটেটর কাফ মাসেল, যেটা কি করে আমাদের মুভমেন্ট করতে সাহায্য করে। হ্যাঁ, আমরা রোটেট করতে পারি, হাতটা ঘোরাতে পারি। আর নিচের দিকে থাকে হিউমেরাস। হ্যাঁ, একটা সাধারণ অ্যানাটমি, আমরা এটা জানি। তো যেগুলো এখানে সমস্যা যেগুলো হয়, যেটা হচ্ছে যে রোটেটর কাফ মাসেল যেটা আছে, বা এখানে টেন্ডনের কথা আছে, লেখা আছে। যাই হোক, টেন্ডন আমাদের মাসেল আর বোনসকে একসাথে অ্যাটাচ করে রাখি, সেই জায়গাটার প্রদাহ হয়। কিংবা সেই জায়গাটার মধ্যে দেখা যাচ্ছে যেখানে কিছু ফ্লুইড থাকে, সাইনোভিয়াল ফ্লুইড বলি, হ্যাঁ, যেটা আমাদের মুভমেন্ট করতে কাজ করে। তো সেইটা শুকিয়ে গেলে বা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে যখন মানুষের বয়স বাড়তে থাকে, তখন এই জিনিসগুলোর স্টিকিনেসটা, একটু থকথকে ভাবটা কমতে থাকে। তখন দেখা যাচ্ছে যে এই বাতের ব্যথা, শরীরের জয়েন্টে ব্যথা, এগুলো আস্তে আস্তে বেড়ে বেড়ে যেতে থাকে। আর এই পেইনটা, এই শোল্ডার পেইনটা স্ক্যাপুলার দিকে, মানে কাঁধের দিকে, হ্যাঁ, পিঠের দিকে, সামনের দিকে, পেক্টোরিয়াস মাসেল যেটা, হ্যাঁ, পেক্টোরিয়াস মাসেল বলতে এই যে চেস্টের যে উপরে যে ক্লাভিকল গুলো আছে, কি বলে যে রিবস গুলো আছে, সেটার উপরে যে মাসেলটা থাকে ওটাকে পেক্টোরিস মাসেল বলি আর কি। সেদিকে অ্যাসেন্ট করে, তারপরে হিউমেরাসের দিকে আসে, হাতের দিকে ফোরাম যেটাকে বলি, হ্যাঁ, ফোরাম মানে পুরা হাতটাকে ফোরাম বলি, ওদিকে চলে আসে। তো এইটাই হইতেছে গিয়ে শোল্ডার পেইনের একটা কমন সিনারিও। আমরা এগুলোর জন্য কি কি ওষুধ গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একটু দেখি এখন। প্রথমে মেডিসিন আসছে আর্নিকা মন্টানা। আমরা এই মেডিসিন গুলো বিভিন্ন আগে প্রিভিয়াস ক্লাসগুলোতে অনেকবার দেখে আসছি, সামনেও পাবো। অর্থাৎ এই মেডিসিন গুলো দেখা যাচ্ছে এত বেশি পরিমাণ ব্যবহৃত হয় এবং পলিক্রেস্ট, সেজন্য এই মেডিসিন গুলো প্রথম দিকে রাখা হয়েছে। তাহলে এখানকার যে পেইনটা, শোল্ডার পেন উইথ সোর অ্যান্ড দ্য বুস্ট ফিলিং। সোর মানে খুব যন্ত্রণাপূর্ণ, এখানে সোর মানে হচ্ছে যন্ত্রণাপূর্ণ বোঝায়। ব্রুইস্ট ফিলিং মানে ওই জায়গাটা থেতলে গেছে, এরকম মনে হয় শোল্ডারের পেইনটা। অফেন কস্ট বাই বাই অ্যান ইনজুরি ফ্রম ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, যে কোনো ভোঁতা ধরনের ইনস্ট্রুমেন্টের আঘাত থেকে যদি হয়,
অথবা ব্যথার তীব্রতাতে যদি থেতলানো টাইপের হয় সেখানে আর্নিকাটা প্রযোজ্য। আর এর সাথে সাথে যেটা থাকবে, ব্যথার তীব্রতার কারণে সেটাকে টাচ করতে বা অ্যাপ্রোচ করতে দিচ্ছে না, অ্যাপ্রোচ সাক্ষাৎ করতে দিতেছে না, ওখানে ধরতে দিচ্ছে না, টাচ করতে দিতে পারতেছে না। এটা হচ্ছে আর্নিকা মন্টানা একটা কিনোট পয়েন্ট ইন কেস অফ শোল্ডার পেন। আর এখানে অ্যাগ্রাভেশনের কথা আছে, ঝাঁকুনিতে বাড়ে বা মোশনে এক্সারশনে টাচে বাড়ে, কোল্ড বাথিং এ বাড়ে বা রাবিং, সেখানে যদি একটু হালকা মেসেজ করা হয় তাতে কমে যায়। এটি হচ্ছে আর্নিকা মন্টানার নোট। তারপরে আসছে ব্রাইনিয়া অ্যালবা, পেইন উইথ ইনফ্লামেশন হুইচ ইজ অ্যাগ্রাভেটেড বাই দ্য লিস্ট মোশন। ব্রাইনিয়ার আমরা জানি যে যে কোনো ব্যথাই দেখা যাচ্ছে মুভমেন্ট করলে বাড়ে, সেটাই কথা বলা আছে যে কম পরিমাণ লিস্ট, সামান্য একটু এক্সারশন আর কি, তাতেও ব্যথাটা বেড়ে যায়। ফোর্সিং দ্য পেশেন্ট টু রিমেন মোশনলেস, এবং এই জিনিসটা তাকে একটা জায়গায় স্থির হয়ে থাকতে বাধ্য করে, ফোর্স করে। এবং এখানে যে জিনিসটা বলা আছে যে রিলিভড বাই মডারেট প্রেশার এন্ড রেস্ট, রেস্টে হচ্ছে ব্রাইনিয়া ভালো থাকে। আর আরেকটা শব্দ যোগ হলো, সেটা হচ্ছে মডারেট প্রেশার, অর্থাৎ হালকা যদি প্রেস করা হয়, চাপ দেওয়া হয় ব্যথাটার উপরে, বা দেখা যাচ্ছে যে ব্রাইনিয়ার ব্যথাটা যেদিকে ব্যথা সেদিকে চাপ দিয়ে থাকলে কমে যায়, এটা হচ্ছে ব্রাইনিয়ার একটা জেনারেল সিমটম। তো সেটা থেকেই নিয়ে আসছে এটা। আর একা থাকতে চাই, এটা একটা মানসিক সিমটম, মোশনে বাড়ছে, কফিং এ, ব্রেথিং এ, এগুলোতে বাড়তেছে। আর থার্স্টি ফর লার্জ কোয়ান্টিটি, ঠান্ডা পানি খেতে অনেক পছন্দ করে। তো এখানে নতুন কোনো বিষয় আসলো না, একই কথা আসতেছি ঘুরে ফিরে, কিন্তু এই লেস্ট মোশনটা এখানে। আর ইনফ্লামেশন যেটা আছে সেই জায়গাটা হয়তো হিট হয়ে যেতে পারে। অনেক সময় ইনফ্লামেশনের যে সাইন গুলো আছে, রবার কেলর ডলর, হ্যাঁ, লস অফ ফাংশন, সেগুলো দেখে আমরা যে কোনো একটা দুটা থেকে বুঝতে পারি যে এখানে ইনফ্লামেটরি কোন একটা কন্ডিশন চলে আসছে। বা এটাকে হোমিওপ্যাথিরা বলে ইনফ্লামেটরি ডিসক্রাসিয়া, একটা অবস্থা। ডিসক্রাসিয়া মানে শারীরিক বা মানসিক যে একটা অবস্থা, এটাকে বলে ডিসক্রাসিয়া। ওকে, তারপরে আসছে ক্যালকেরিয়া ফসফরিকা। গত ক্লাসে বলছিলাম যে ক্যালকেরিয়া, ক্যালসিয়াম এবং ফসফরাস, এই দুইটা কম্পাউন্ড, এই দুইটা কে মিক্সড করে এই ওষুধটা তৈরি হচ্ছে। সেই জন্য এই ওষুধটা, ক্যালসিয়াম মানে আমরা জানি ক্যালসিয়ামের কাজ হচ্ছে হাড়টাকে গঠন করা, স্ট্রেংথ করা। এই ক্যালকেরিয়ার কাজও কিন্তু অনেকটা তেমনই কাজ করে। এবং ফসফরাসের কাজ হচ্ছে মাসেল, বোনস, ব্লাড, হ্যাঁ, সব। এখানে দুইটা কম্পাউন্ড মিশানোর ফলে দেখা যাচ্ছে ক্যালকিয়া ফসফরিকারের যে কাজটা, লোকেশন অফ অ্যাকশনটা অনেক বিস্তৃত হয়ে গেছে। এই জন্য এই জিনিসটা, এই ওষুধটা এখানে আমরা পেইনের জন্য পড়তেছি, হ্যাঁ, শোল্ডার পেইন, এই ঠিক একই মেডিসিনটা মানে মোটামুটি শরীরে যত সিস্টেম আছে সবগুলোর ক্ষেত্রেই দেখা যাচ্ছে এটা ইউজ করা যায়। কারণ কোনো না কোনো সিমটম দেখা যাচ্ছে যে মিলে যাচ্ছে, এবং খুব গুরুত্বপূর্ণ সিমটম গুলি মিলে যাচ্ছে। পেশেন্ট গুলো স্লিম আর হচ্ছে টল হয়, এটা হচ্ছে ক্যারেক্টার বোঝার। হ্যাঁ, তারপরে হচ্ছে তার এই বোনসের সমস্যাটা বেশি থাকে, বোনসের ক্ষয়, হাড় ক্ষয়, ডেভেলপমেন্ট, এগুলো ডেভেলপমেন্টাল ডিফেক্ট বা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, এগুলো এই বেশি দেখা যায় সাধারণত ক্যালকিরা ফসফরিকামের মধ্যে। এখানে শুধু শোল্ডার পেনের কথা বলা আছে, শোল্ডার পেন উইথ দ্য সাইমultaneous নেক স্টিফনেস, যে শোল্ডার পেনের সাথে সাথে একই সাথে ঘাড়টা শক্ত হয়ে যাওয়া, এটা একটা কিনোট ক্যালকিরিয়া ফসফরিকামের। তারপরে যেটা আছে স্টিফ সার্ভাইকাল রিজিয়ন উইথ সেন্সিটিভ টু ড্রাফট, এবং সেন্সিটিভ মানে ওই জায়গাটার মধ্যে কিছু সে রাখতে পারে না, আবৃত্তি করে রাখতে পারে না, কাপড় ধার রাখতে পারে না ঘাড়ে, এরকম মনে হয় ব্যথাটা এরকম। তারপরে যেটা আছে রিউমেটিক পেন ফ্রম ড্রাফট অফ এয়ার, বাতাসের জাপটা থেকে, বাতাসের হিম হাওয়া থেকে তার এই পেনটা বাড়ে বা হয়। উইথ স্টিফনেস সার্ভাইকাল রিজিয়ন অ্যান্ড ডালনেস অফ দ্য ইন দ্য হেড, এবং যে ঘাড়ের যে পিছনের যে অংশটা আছে, নিচের জায়গাটা সার্ভাইকাল রিজন বলি, এবং সেই জায়গাটার মধ্যে দেখা যাচ্ছে যে শক্ত শক্ত অনুভব করে, এবং ডালনেস ইন দ্য হেড, এবং নিস্তেজ অনুভব করে, ডাল মাথায়, ডালনেস। ডালনেস মানে হচ্ছে নিস্তেজ, অবসাদ, এরকম একটা ভাব। উইক স্পাইন ডিসপোজ টু কার্ভেচার, এবং যে আমাদের যে স্পাইন বলতে স্পাইনাল কর্ড আছে, ওটাকে বলছে স্পাইন আর কি। স্পাইন ডিসপন্ড টু কার্ভেচার, ডিসপন্ড মানে হচ্ছে প্রবণতা থাকে এটা বেঁকে যাওয়ার, কার্ভেচারটা, কার্ভেচার মানে বেঁকে যাওয়া, ধনুকের মতো বেঁকে যায় আর কি, বা সামনের দিকে দেখা যাচ্ছে যে নুয়ে পড়ে। আমরা দেখবো একটু বয়স্ক মানুষ হলে সামনের দিকে একটু কুজু হয়ে যায়, সেটাই বলা হচ্ছে যে উইক স্পাইন ডিসপন্ড টু কার্ভেচার, এরকম একটা দেখা যাচ্ছে ক্যালকিরিয়া ফসফরিকামের মধ্যে।
তার মানে আমরা কিন্তু অনেকগুলো নতুন নতুন পয়েন্ট এখানে পেয়েছি, বিশেষ করে সাইমultaneously ঘাড় ব্যথা এবং হচ্ছে ঘাড়টা শক্ত হয়ে যাওয়া, তারপর হচ্ছে এখানে কোনো কাপড় চাপড় রাখতে চায় না, এবং এটা সামনের দিকে একটু একটু মানে কুঁজো হয়ে থাকে, হ্যাঁ এরকম ভাবে থাকে আর কি। আর এখানে অ্যাগ্রাভেশন তো আগেই বলা হয়েছে যে ঠান্ডা বাতাসেই তার সমস্ত জিনিস বাড়ে। ঠিক আছে, তাহলে এটা চলে গেল ক্যালিকুলা ফসফরিকা। তারপর আসি চেলিউডিনিয়াম মেজাস, পুরা নাম। এটা সাধারণত আমাদের লিভার রেমেডি বলা হয়, যে লিভারের উপরে এর কাজ বেশি, কিন্তু এর সাথে সাথে লিভার ছাড়াও কিছু কিছু পেইনের ক্ষেত্রেও এটা কাজ করে, তবে প্রথম অবস্থায় না। এগুলো হয়তো পরের স্টেজের ওষুধ আসতে পারে, বিশেষ করে লিভারের সমস্যা থাকলে, বাইল ডাকের কোনো সমস্যা থাকলে, বা স্প্লিনে কোনো সমস্যার সাথে সাথে যদি শোল্ডার পেইন থাকে অ্যাসোসিয়েটেড হিসাবে, বা অ্যাকম্পাইন্ড বাই কোনো কারণে থাকে সেগুলো, তখন হয়তো চেলিডিনিয়াম মেজাজটা ইউজ হয়। তখন সিমটমটা কেমন হবে, এর সাথে সাথে সিমটমটা, তখন শোল্ডারের পেইনটা হবে রাইট শোল্ডার পেন হুইচ এক্সটেন্ড টু দ্য আপার ব্যাক অফ আপার ব্যাক, যেটা হচ্ছে যে শোল্ডার থেকে শুরু হয়ে পিছনের স্কেপুলার দিকে যাবে, এন্ড স্পেশালি দ্য রাইট স্কেপুলা, হ্যাঁ বিশেষ করে ডান পাশের দিকে এই ব্যথাটা ছড়াবে, মানে কাঁধ থেকে শুরু হয়ে পিছন দিকে যে স্কেপুলার দিকে চলে যাবে। হ্যাঁ স্কেপুলা তো আমরা চিনি সব, স্কেপুলা কোনটা, ফ্ল্যাট বোন যেটা আছে, দুই পাশে আমাদের দুইটা স্কেপুলা থাকে, এটা হচ্ছে চেলোডিনামের একটা কিনোট সিমটম, যে পেইনটা রাইট সাইডে থাকে সবসময়, এবং দেখা যাচ্ছে যে এই লিভার পেইনটাও এটা হচ্ছে অ্যাসেন্ডিং করে, লিভার থেকে শুরু হয়ে এই পর্যন্ত, আর্ম পর্যন্ত বা শোল্ডার পর্যন্ত। এটাও একটা চেলোডিনিয়ামের খুব একটা স্ট্রং একটা সিমটম, যে পেইনটা এইরকম থেকে ক্যারেক্টারটা এরকমটা হয়। এটা খারাপ হচ্ছে কিভাবে, ওর্স ফ্রম মুভমেন্ট অর বাই এনি কাইন্ড অফ টাচ অন দ্য এরিয়া, মেসেজিং দ্য এফেক্টিভ এরিয়া টেন্ডস টু রিলিভ পেন। এবং এটা কি বলতেছে, যে যে কোনো জায়গায় যদি টাচ করা হয় বা মুভমেন্ট করা হয় তাহলে সেই ব্যথাটা বেড়ে যায়, এবং একই সাথে যদি মেসেজ করা হয় তাহলে ব্যথাটা আবার কমেও যায়। ইউজুয়ালি প্রবলেম উইথ দ্য লিভার অর অ্যান্ড দ্য গল ব্লাডার, যে লিভারের মধ্যে দেখা যাচ্ছে যে খুব কমন একটা ডিজিজ হচ্ছে আমাদের জন্ডিস, হেপাটাইটিস বি সি ডি, অথবা গল ব্লাডারের মধ্যে কোলিলিথিয়াসিস অথবা কোলিসিস্টাইটিস, হ্যাঁ গল ব্লাডারে পাথর হওয়া, এটাকে বলে কোলিলিথিয়াসিস। লিথিয়াসিস মানে পাথর, এই শব্দটা যখন নেফ্রোলিথিয়াসিস হবে তখন কিডনিতে পাথর হয়ে যাবে, হ্যাঁ লিথিয়াসিস। আর কোলিসিস্টাইটিস মানে, সিস্টাইটিস মানে প্রদাহ, হ্যাঁ এই জন্য কোলিসিস্টাইটিস মানে গল ব্লাডারের প্রদাহ। আর শুধুমাত্র যদি সিস্টাইটিস বলি তাহলে হচ্ছে ইউরিনারি ব্লাডারের প্রদাহ, ইনফ্লামেশন অফ দ্য ইউরিনারি ব্লাডার ইজ কল্ড সিস্টাইটিস। শোল্ডার পেইন মে অলসো এক্সটেন্ড ডাউনার্স টু দ্য এলবো, এবং শোল্ডারে ব্যথাটা এলবো মানে নিচের দিকেও নামতে পারে। নিউরালজিক লাইক পেন মানে নার্ভাস সিস্টেমের মতো এরকম ব্যথা, নার্ভাস সিস্টেম। নিউরালজিক মানে স্নায়বিক যে অবসাদগুলো সেটার কথা বলা আছে। অ্যাগ্রাভেশনটা রাইট সাইডেড মোশনে বাড়ে, আর হচ্ছে 4 AM অর 4 PM, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, যে খুব আর্লি মর্নিং, হ্যাঁ ভোর রাতে 4 AM অথবা হচ্ছে 2 PM, অর্থাৎ এই যে দুপুরের বেলা যে সময়টা, এই যে এখনকার যে সময়টা, সেই সময়টার মধ্যে ব্যথাটা বাড়ে। আর খাবারের পরে বা প্রেসার দিলে কমে যায়। এটা হচ্ছে চেলিডিনিয়ামের কথা, চেলিডিনিয়াম মেজাস। এটার আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম, খুবই গরম খাবার খেতে পছন্দ করে, খুবই গরম, অর্থাৎ একদম এখনই মানে ধোয়া উঠতেছে এরকম ভাত বা এরকম রুটি বা এরকম তরকারি খেতে পছন্দ করে চেলোডিনিয়াম মেজাসের পেশেন্টরা। খুবই গরম, অত্যন্ত গরম, সব থেকে যে গরম চা, চারজন একসাথে বসলাম, একজন চা খাওয়া শেষ, হ্যাঁ 1 মিনিটের ভিতরে, আর সবার চা এখন অর্ধেকই হয় নাই, তো ওগুলো হচ্ছে চেলোডিনিয়ামের একটা সিমটম। এটুকু কি বুঝতে পারছি আমরা, যে যতক্ষণ ধরে এই যে বলতেছি এই কয়েকটা মেডিসিন? জি ভাইয়া, কিন্তু এই যে সিলেডিয়ামের এখান থেকে 5-6 মিনিট ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পরে দেখে নিও। অন্যরা বুঝতে পারছো? যারা আছো, অন্যরা যারা আছো তারা বুঝতে পারছো কিনা? এই যে আমি একটু ধীরে সুস্থে কিন্তু আগাচ্ছি, হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। কোনো কোশ্চেন থাকলে বলবা, হ্যাঁ আমি একটু ধীরে সুস্থে যাচ্ছি, নাকি আরো স্লোতে যেতে হবে? আরো স্লোতে যাব, আরো ব্যাখ্যা করব? তোমরা যদি না বলো ভাই, ঠিক আছে, আরো ব্যাখ্যা করতে, তাহলে বুঝতে আরো পারছি। ব্যাখ্যা করতে পারবো, সমস্যা নেই।
তারপরে আসছে যে ফেরাম মেটালিকাম, হ্যাঁ ফেরাম মেট, আয়রন থেকে লোহা থেকে যে বানানো হয়, ফেরাম মেটালিকাম, ফেরাম মিউরিটিকাম, ফেরাম ফসফেরিকাম, সেগুলো আয়রনের যৌগ থেকে বানানো হয়। আয়রনের যৌগের মধ্যে শুধুমাত্র আয়রন থাকে বিষয়টা এমন না, সেখানে এর সাথে যখন ফেরাম ফসফেরিকাম থাকে তখন ফসফরাসের কিছু কম্পাউন্ড থাকে, কিছু থাকে মৌলিক। আমরা যখন এই যোজনী শীট পরে এসেছিলাম তখন দেখে এসেছি এরকম আর কি, যৌগমূলক আর কি। ফেরামমেটটা প্রথমে দেখি, ফেরামমেটের সিমটমটা কি। ফেরামমেট আমরা জানি যে এটা পেশেন্টটা প্রথমত আয়রন ডেফিসিয়েন্সি হলে আমাদের শরীরে যেটা হয় এনিমিক হয়ে যায় পেশেন্টটা। তো এটা হচ্ছে একটা জেনারেল কথা এই মেডিসিনের একটা ফেরামমেট। ওকে, দেন তারপরে আমরা এটা একটু সিমটম গুলো দেখি, যে শুটিং অ্যান্ড টিয়ারিং পেইন ইন দ্য জয়েন্ট অফ দ্য লেফট শোল্ডার। শুট মানে গুলিবিদ্ধ ব্যথা, একটা গুলি যদি কারো শরীরে দেওয়া হয় এরকম যেরকম ফিলটা হবে অনেকটা এরকমটা ফিল হয় এবং অসহ্য ব্যথা হয়। জয়েন্ট অফ দ্য লেফট শোল্ডার, যে লেফট শোল্ডারে যে জয়েন্টটা আছে, রোটেটর কাফ মাসেল অথবা কাফ মাসেল, সেই জায়গাগুলোতে এই মানে বল এন্ড জয়েন্ট অফ সাইনোভিয়াল যে জয়েন্ট আছে, হ্যাঁ বল এন্ড সকেট যে জয়েন্ট গুলো বলি, সেই জয়েন্টের মধ্যে ব্যথাটা হয় লেফট সাইডে। অ্যান্ড দ্য আর্ম মেইনলি অন দ্য নাইট অ্যান্ড ডিউরিং রেস্ট, এবং সেই ব্যথাটা শোল্ডার এবং হচ্ছে আর্ম, বাহুতে। বাহু মানে তো বুঝি হাতের উপরের অংশ, যেটা এটাকে বলি বাহু, আর্ম, যেটা আমরা হিউমেরাস যে বোনসটা লম্বা থাকে, আর্ম। এন্ড মেইনলি এই জিনিসটা হচ্ছে রাতের বেলায় হচ্ছে এবং রেস্টের সময় এই ব্যথাটা বাড়তেছে। এখানকার যে কি নোটটা আছে, যে মুভিং অ্যাবাউট জেন্টলি অ্যান্ড ওয়াকিং জেন্টলি ইন দ্য ডে টাইম এমলিয়ারেশন দ্য পেইন। কি বলতেছে, যে হালকা যখন সে হাঁটে, হ্যাঁ অথবা মুভ করে একটা জায়গা থেকে আরেকটা দিনের বেলায়, তখন এই ব্যথাটা কমে যাচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ সিমটম, কারণ ব্যথাগুলো আমরা জানি যে ব্যথাটা হলে নাড়াচাড়া যত কম করা যায় ততই সে ভালো থাকার কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে তার উল্টো কথা। এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক সিমটম, যেটাকে মেডিসিনের প্রতিনিধিত্ব করে। তো সেখানে যদি আমরা এই পেশেন্টটা যদি এনিমিক দেখি, হ্যাঁ অর্থাৎ শরীরে রক্তের পরিমাণ কমে গেছে, আয়রনের ডেফিসিয়েন্সি আছে, তার সাথে সাথে শোল্ডার পেইন যদি থাকে লেফট সাইডে, এবং যদি হাঁটলে যদি এই জিনিসটা যদি দিনের বেলায় কমে যায়, তারাই হচ্ছে ফেরামেটালিকামের রোগী। তাছাড়া থাকে ক্র্যাকিং ইন দ্য শোল্ডার জয়েন্টের মধ্যে ফাটল ধরা বা এরকম ভাবে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, হ্যাঁ বা সেই জায়গাটার মধ্যে স্থিতিস্থাপকতা যেটা আর কি, স্ট্রেংথ যেটা, সেটা কমে যাওয়া, সেগুলোকে বোঝানো হইতেছে। এবং অস্বস্তি ফিল করে আর্মের মধ্যে, ক্র্যাম্পস এন্ড নামনেস ইন দা ফিঙ্গার, আঙ্গুলের মধ্যে এরকম আঙ্গুল শক্ত হয়ে যাওয়া, অবশ অবশ ভাব এরকম ফিল করে। আর এখানে উইক, এই পেশেন্টটা কেমন থাকে, উইক থাকে, দুর্বল থাকে, এনিমিক পেশেন্ট, বিকজ অফ উইকনেস এর কারণে সেই পেশেন্টটা এনিমিক হয়ে যায়। দে ফিল অ্যাজ ইরিসিস্টেবল ইনক্লিনেশন লাই ডাউন, এই জন্য সেই পেশেন্টটা সামনের দিকে নুয়ে থাকে বা এরকম ভাবে কাজকর্ম করতে হয় এরকম ভাবে নুয়ে নিয়ে, এরকম একটা ঝোঁক থাকে আর কি। ইজি এক্সাইটেড লিস্ট কন্ট্রাডিকশন কজেস ইরিটাবিলিটি, যে সহজে সে এক্সাইটেড হয়ে যায়, এবং সামান্য পরিমাণ তার কথার সাথে যদি কেউ যদি দ্বিমত পোষণ করে তাহলে সে রেগে যায়। হ্যাঁ, যে লিস্ট কন্ট্রাডিকশন কজেস ইরিটাবিলিটি, স্লাইড নয়েজ লাইক ক্র্যাকিং অফ পেপার অ্যাগ্রাভেশন, এবং সামান্য শব্দেও হ্যাঁ মনে হইতেছে যে ক্র্যাকিং অফ পেপার, যে পৃষ্ঠা উল্টাইতেছে তাতেও সে বিরক্ত বোধ করে, এরকম। এটা একটা অদ্ভুত সিমটম, যে পৃষ্ঠা উল্টানের এই শব্দটাও কত সব মানে আসতে হয়, তারপরেও তার কাছে এটা বিরক্তির কারণ মনে হয়। আর স্লো মোশনে এটা তার কমে যায়। তাহলে এটাই হচ্ছে ফেরামেটালিকামের পেশেন্ট। মনে রাখার ব্যাপার, এনিমিক, উইকনেস, লেফট সাইডের শোল্ডার, এবং দিনের বেলায় কিংবা আস্তে আস্তে হাঁটা চলা করলে ব্যথাটা কমে যায়, এটাই হচ্ছে এটার কিনোট। এখন দেখি ফেরামিউরিটিকাম। ফেরামিউরিটিকাম মেইনলি এটা হচ্ছে রাইট সাইডে, তাহলে এটা পরে আসি লেফট সাইডে, এটাই হচ্ছে ডিফারেন্সিয়েট, প্রথমে ডিফারেন্সিয়েট এটা দিয়ে হবে। কজিং নিউরালজিয়া অফ দ্য রাইট সাইড অফ ফেস অ্যান্ড হেড, এবং শুধু এটার ব্যথাটা ডান শোল্ডারে থাকবে সেটা এমন না, ডান গালেও চলে যাবে, ফেস এবং ডান হাতেও চলে যাবে। অ্যান্ড রিমিটিজম অফ রাইট শোল্ডার, এবং ডান হাতের মধ্যে বাতের ব্যথা থাকে। নিউরালজিক পেইনসটা কি, মোশনে বাড়তেছে। আগের মেডিসিনটা পরে এসেছিলাম যে মোশনে কমতেছে, হালকা মোশনে কমতেছে, বাট এখানে মোশনেই বাড়তেছে। আর পেন বাড়তেছে কখন,
যখন সে রেজিং দ্য রাইট আর্ম, সে যখন ডান হাতটা দিয়ে কিছু কাজ করতেছে, উঁচু করতেছে, তখনই তার ব্যথাটা বাড়তেছে। The pain is mainly muscular and is particularly noticeable in the trapezius muscle. আচ্ছা, ট্রাপিজিয়াস মাসেল বলতে আমরা ঘাড় থেকে চিন্তা করি, ঘাড় থেকে পিঠের এখানে একটা মাসেল থাকে যেটা ত্রিভুজের মতো দেখতে, ট্রাপিজিয়াম মানে ত্রিভুজের মতো দেখতে। যে ফিজিক্সে ট্রাপিজিয়াস পড়ে আসছিলাম ওরকম ভাবে ওই যে আলোক রশ্মি যে একদিক থেকে চলে যে আরেক দিকে চলে যায়, প্রতিসরণ দেখে আসছিলাম বর্ণালী, সেরকম একটা মাসেল তিন কোণার মতো থাকে দেখা। এই এরকম এটার নাম হচ্ছে ট্রাপিজিয়াস মাসেল। এই ব্যথাটা ওই জায়গার মধ্যে বেশি নোটিস করে, ঘাড়ের যে নিচের অংশটা যেটা আসে মানে সার্ভাইকেল রিজনের দিকে। আর এটার অ্যাগ্রাভেশনটা মোশনে হচ্ছে ডিউরিং দ্য নাইট এন্ড দ্য মর্নিং, রাতে এবং সকালে। অর্থাৎ প্যারামেটালিকামের ঠিক উল্টা মেডিসিনটাই হচ্ছে প্যারামিউরিটিকাম। বুঝতে পারছি আমরা ডিফারেন্সিয়েটটা প্যারামেটালিকাম এবং প্যারামিউরিটিকামের মধ্যে যে ডিফারেন্সিয়েটটা। জি ভাইয়া। বাকিরা বুঝতে পারো নাই, একজনই বুঝতে পারছো শুধু? জি ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট চলে যাই লিডাম প্লাস্টার। হ্যাঁ, প্রথমে বলেছিলাম ক্লাস বিগত কোনো একটা ক্লাসে যে প্লাস্টারের কাজ হচ্ছে আস্তরণ দেওয়া, এই লিডাম পালের কাজ হচ্ছে এরকম আস্তরণ তৈরি করা এক সাইডে। হ্যাঁ, আবার মানে এক দিকের কথা, কারণ আবার ইঁদুরে কামড় দিচ্ছে সেখানে তো আর কোনো প্লাস্টারের দরকার পড়ে না, সেটা বিষয়টা আলাদা। মানে সার্বিক একটা কথা যে লিডাম পাল হচ্ছে আমাদের বোনস যেগুলো আছে বিশেষ করে পেরিওস্টিমের উপরে কাজ করে। তাহলে এখানে পেনটা লেফট সাইডের শোল্ডার পেন এবং ব্যথাটা সুচ ফুটার মতো ব্যথা হবে, ফিল হবে অনেকটা হাইপিরেকামের মধ্যে পড়ে স্টিচিং পেন, কিন্তু সেটা তো নার্ভাস সিস্টেমের জন্য কথা হাইপেরিকাম। আর লিডাম হচ্ছে সাধারণত আমাদের লোকোমোটর সিস্টেমের জন্য এই প্রযোজ্য। তার লেফট সাইডের শোল্ডারে ব্যথা, পেনটা স্টিচিং ব্যথার মতো মনে হয়। আর এই জিনিসটা বাড়তেছে ওয়ার্ম অ্যাপ্লিকেশনে, বাট অদ্ভুত বিষয় যেটা আইসি কোল্ড অ্যাপ্লিকেশন দিলে, হ্যাঁ বরফ ঠান্ডার মতো পানি দিলে বা বরফ দিলে সেখানে ব্যথাটা কমতেছে। এখন আমরা পরবর্তী মেডিসিন হচ্ছে লাইকোপার্সিকাম। এটা একটা আনকমন মেডিসিন, খুব বেশি কিনোর সিমটমও নাই এখানে। এখানে যেটা আছে পেনটা একটু, সেটা হচ্ছে ডেলটোয়েড মাসেল, যেটা পেন ইন দ্য রাইট, ডেলটোয়েড ইন দ্য মার্ট। ডেলটোয়েড মাসেল হচ্ছে আমাদের যেখানে ইনজেকশন দেওয়া হয় বিসিজি, এটাকে বলে ডেলটোয়েড মাসেল। অ্যান্ড চেস্ট মাসেল, এই দুইটার মধ্যে পেইনটা হয়। আর পেইন ডিপ ইন দ্য মিডল অফ দ্য রাইট আর্ম, যে মিডল আর্ম বলতে ফিমেরাসের মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে পেইনটা বেশি ফিল হয়। আর এখানে যে জিনটা মানে কনকমিটেন্ট সিমটমের মধ্যে যেটা আছে বা কজেশন, যেটা পেইন আফটার ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে, ব্যাকটেরিয়া সরি ইনফ্লুয়েঞ্জিয়াম, ইনফ্লুয়েঞ্জা থেকে যেটা হয় জ্বর ঠান্ডা কাশি, এটার একটা সিমটম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা ব্যাকটেরিয়া থেকে হয় ইনফ্লুয়েঞ্জা। সো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সম্ভবত। পেইন আফটার ইনফ্লুয়েঞ্জা, পেইন অ্যাজ ইফ ব্রুইসড, এবং সেই জায়গাটা মনে হচ্ছে থেতলে গেছে এরকম ব্যথাটা মনে হয় আর্নিকার মতো। ডিসপজিশন টু দ্য হক, মাথাটা নুয়ে থাকে সামনের দিকে বাজ পাখির মতো। তার মানে এখান থেকে যদি আমরা যেটা নিতে পারি যে ইনফ্লুয়েঞ্জার পর যদি শোল্ডারে পেইন হয় তবেই আমরা লাইকোপার্সিকাম এই মেডিসিনটার কথা ভাববো। অ্যাগ্রাভেশন রাইট সাইডে, তারপর হচ্ছে জার মানে ঝাঁকুনিতে ওপেন ইয়ারে বাড়ছে, ওয়ার্ম অ্যাপ্লিকেশনে কমতেছে। এগুলো অন্যান্য মেডিসিনের মধ্যে আছে, সেজন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট নেই, শুধুমাত্র আমরা এই ইনফ্লুয়েঞ্জার কথা এখানে মনে রাখতে পারি। দেন তারপরে আসছে রাস্টক্সিকোডেনড্রন। রাস্টক্সিকোডেনড্রনের কাজ মাসেল, বোনস বা তারপর হচ্ছে টেন্ডন, লিগামেন্ট, সব জায়গার মধ্যে রাস্টক্সের কাজ আছে। লেফট শোল্ডার পেন স্পেশালি ডিউ টু দ্য ওভার স্ট্রেচিং অর ওভার লিফটিং, অতিরিক্ত কাজ করার ফলে, স্ট্রেচিং ওভার স্ট্রেচিং মানে নাড়াচড়া করার ফলে, কোনো কিছু উত্তোলন করার ফলে, ভার বহন করার ফলে, বাম হাতে যদি শোল্ডারে যদি পেইন হয় তখন রাস্টক্স উপযোগী। দ্য শোল্ডার গেটস স্টিফ অ্যান্ড সোর, শোল্ডারটা এরকম শক্ত শক্ত মনে হয় এবং খুব যন্ত্রণা মনে হয়, সোর মানে ব্যথা যন্ত্রণা এরকম মনে হয়। এবং এই পেশেন্টটা মানসিকভাবে অস্থির থাকে, রেস্টলেসনেস থাকে, অ্যাংজাইটি উদ্বিগ্ন থাকে। হ্যাঁ, এবং সে কোথায় থেকে কোথায় বসবে, একবার এই চেয়ারে বসে, একবার ও চেয়ারে বসে, একবার টেবিলে বসে, একবার খাটে বসে, একবার মাটিতে বসে, কিন্তু তারপরেও কোথাও তার কমফোর্ট পজিশন পায় না সে।
lameness, stiffness and pain on the beginning of moving after rest. Lameness এবং stiffness হয়, লেম মানে কি, পঙ্গুত্ব, মানে পঙ্গু পঙ্গু ভাব যেরকমটা দেখি এরকম, এবং শক্ত হয়ে যাওয়া। এবং পেইনটা কি হচ্ছে, প্রথম যে মুভমেন্টটা আছে সেটাতে বেড়ে যাচ্ছে, মানে সে যখন রেস্টিং এ থাকে, রেস্টিং এর পরে যখন সে উঠে অল্প একটু কাজ হাঁটতে, তখন তার কষ্টটা বেড়ে যায়, আবার কিছুক্ষণ হাঁটলে তার হচ্ছে ব্যথাটা কমে যাচ্ছে। অথবা আফটার গেটিং আপ ইন দ্য মর্নিং, অথবা ঘুম থেকে ওঠার ফলে যদি এরকমটা বেড়ে যায়। অনেকে বলে সারা রাত ভালোই থাকি, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা বেড়ে যায়। অ্যান্ড বেটার বাই কনস্ট্যান্ট মোশন, এবং কি বলো, এটা তো বলা হয়েছে যে হাঁটাচলা করলে কমে যায়, তার মানে হচ্ছে সকালবেলা ঘুম থেকে যদি বাতের ব্যথা বেড়ে যায় এরকম ভাবে, তখন রাস্টক্স হচ্ছে মাথায় আনার ব্যাপার আছে। আর এটাও ব্রাইনিয়ার মতো লেখা আছে, লাইস অন দ্য পেইনফুল সাইড, যে সাইডে ব্যথা হয় সেই সাইডে চাপ দিয়ে থাকতে পছন্দ করে। কোল্ড হ্যান্ড অ্যান্ড ফিট, হাতটা এবং পায়ের পাতাটা ঠান্ডা। পার্সন উইথ রিউমেটিক ডায়াথিসিস, ডায়াথিসিস মানে এই বাত ব্যথা হওয়ার যাদের প্রবণতা বেশি থাকে তাদেরকে বলা হইতেছে ডায়াথিসিস। আমরা পড়ে আসি স্কোফুলাস ডায়াথিসিস মানে কি, যাদের গ্ল্যান্ড গুলো বড় হয়ে যায়, গ্ল্যান্ডুলার ডিজিজ, তাদেরকে বলি স্কোফুলাস। এখানে বলতেছি রিউমেটিক ডায়াথিসিস, গাউটি ডায়াথিসিস, হ্যাঁ, অর্থাৎ এই জাতীয় রোগগুলো তার ভিতরে হওয়ার বেশি থাকে এই রাস্টক্সের মধ্যে। ব্যাড ইফেক্ট আফটার গেটিং ওয়েট ফ্রম চেঞ্জ অফ ওয়েদার টু কোল্ড, এই যে এখন যে ওয়েদারটা যাচ্ছে বৃষ্টি ভেজা, হ্যাঁ, যে বৃষ্টিতে ভিজার ফলে কিংবা আবহাওয়া পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে যে এই যে বাতের ব্যথাগুলো যদি বাড়ে কমে, সেখানে রাস্টক্স উপযোগী। রাস্টক্স এমনিতেই বলা হয় যে রেনি সিজনের ওষুধ আর কি, বর্ষাকালের ওষুধ। এই ওষুধটা ঠান্ডা দুধ খেতে পছন্দ করে, হ্যাঁ, রাস্টক্স ঠান্ডা দুধ খেতে পছন্দ করে। অ্যাগ্রাভেশন হচ্ছে কি, এই যে রেনি ওয়েদারে মিড নাইটে বেড়ে যায়। এই রাস্টক্স দুধ খেতে পছন্দ করে, এটা আমাকে ভাইবাতে জিজ্ঞেস করছিল একটা ভাইবাতে। এমিলারেশন কি, মোশনে হচ্ছে কমে যাচ্ছে, বাস। তারপরে হচ্ছে রোটা গ্রাভিওলেন্স, এটার কাজটা আমরা জেনে রাখি এক কথা, সেটা হচ্ছে পেরিওস্টিয়াম। পেরিওস্টিয়াম মানে হচ্ছে যে বোনসের যে বাইরের যে আবরণ, সেটাকে বলি পেরিওস্টিয়াম। এটা হচ্ছে এই রোটার কাজ। একই সাথে জয়েন্টে হচ্ছে রোটার কাজ। আগে এই লোকেশনটা বুঝি যে রোটার কাজটা কোন জায়গায় করে। এটা এটা হচ্ছে রোটার হচ্ছে কাজ, বিশেষ করে ফাইব্রাস টিস্যু। ফাইব্রাস মানে ফাইবার থেকে ফাইব্রাস শব্দটা আসছে, যেটা কানেক্টিভিটি করে আর কি, একটার সাথে একটা সংযোগ স্থাপন করে রাখে, ফাইব্রাস টিস্যু। তার সাথে টেন্ডন, টেন্ডনও ঠিক একই কাজ করে, কানেক্টিভিটি করে বোনসের সাথে মাসেলের। জয়েন্ট, পেরিওস্টিয়াম, বুঝতে পারতেছি। তার মানে এই বিষয়গুলো সবগুলো জয়েন্টের সাথে কানেক্টিভিটি কাজের সাথে জড়িত থাকে রুটা গ্রাভিউলেন্স। এর সাথে সাথে পেইনটা যেটা থাকে, পেইন ইন দ্য শোল্ডার জয়েন্ট অ্যাজ ইফ স্প্রেন্ট অর দ্য ব্রুইসড, মনে হচ্ছে সেই জায়গাটার মধ্যে মচকে গেছে, হ্যাঁ, ব্রুইসড, থেতলে গেছে, মচকে গেছে, থেতলে গেছে, এরকম পেইন হয় রুটা, এবং পেইনটা সিভিয়ার টাইপেরই হয়। দ্য পেইন ফিল্ড ইন দ্য বোনস, ব্যথাটা বোনের মধ্যে হয়, এবং আপার হিউমেরাস বোনস, যে শোল্ডার আছে সেখানে হচ্ছে এই ব্যথাটা হয়, রুটার পেইনটা হয়। ওর্স লাইং আপন দ্য আর্ম অর হোয়েন আর্মস আর হ্যাং ডাউন, সে যখন হাতের উপর শুয়ে থাকে বা হাতটা চাপ দিয়ে রাখে কিংবা হাতটা ঝুলিয়ে রাখে, তখন হচ্ছে এই ব্যথাটা বেড়ে যায়। তার মানে বুঝতে পারতেছি যে এখানে একটা সাপোর্ট দিয়ে রাখতে হবে, এই রুটা গ্রাভিউলেন্স। এই জন্য আমাদের যখন হাতটা ভেঙে যায়, তখন ওখানে প্লাস্টার করে গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয় হাতটা, কোন একটা কি বলে এটাকে, যে বিভিন্ন ধরনের ধরার যে বিষয়গুলো আছে, এটার নাম মনে করতে পারতেছি আমি এই মুহূর্তে, ধরে রাখে যেটা দিয়ে। উইকনেস ইন দ্য এফেক্টেড পার্ট, shocks in arm as if bones, dull tearing in bones on the arm joint and elbow, paralytic stiffness of wrist, এগুলো তো সাধারণ কথা। আর রেস্টলেসনেস থাকে রাস্টক্সের মতোই, সো রেস্টলেসনেস হি ক্যান নট কিপ স্টিল, এ নার্ভাস রেস্টলেসনেস এরকম। অ্যাগ্রাভেশনটা হচ্ছে মোশনে, এক্সারশন, কোল্ড ওয়েট ওয়েদার, লাইং অন পেইনফুল সাইট। আর এটা হচ্ছে এমিলারেশনটা হচ্ছে লাইং অন দ্য পেনলেস সাইড, এটা হচ্ছে মনে রাখার ব্যাপার, যে পাশটায় ব্যথা থাকে না সেই পাশে সে শুয়ে থাকে। আর রাস্টক্স ব্রাইনিয়া যে পাশে ব্যথা থাকে সেই পাশে শুয়ে থাকে। তো এই ছোট ছোট বিষয়গুলো থেকে কিন্তু পার্থক্য মেডিসিন আমাদের করতে হবে, রুটা গ্রাভিউলেন্স, রাস্টক্স, ব্রাইনিয়া, ঠিক আছে। এরপরে আমরা আসতেছি স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস, রাইট সাইডেড রেমেডি এটা, এই জন্য পেইনটাও রাইট সাইডেড হয়।
এবং হাতটা সে তুলতে পারে না, মোশনে তার হচ্ছে বেড়ে যাচ্ছে। এবং এটাও ডেলটয়েড মাসেলে, হ্যাঁ, যে লাইকো করে আসছিলাম যে উপরে একটা মেডিসিন লাইকোপার্সিকাম, এটার মতোই ডেলটয়েড মাসেলেও এই sanguinary keratosis অ্যাটাক করে। There may be feeling of burning and the palm area as well as the sole. হাতে এবং পায়েতে জ্বালা পোড়া পেন ভাব এরকম মনে হয়, এবং এই পেইনটা রিলিভ হচ্ছে রেস্টের মাধ্যমে, স্লিপের মাধ্যমে, এবং ইনক্রিজ ডিউ টু মুভমেন্ট অফ দ্য এফেক্টেড শোল্ডার, এবং সেই শোল্ডারটা এদিক সেদিক করার ফলে, মুভমেন্ট করার ফলে পেইনটা রিলিভ হচ্ছে। আচ্ছা, পেশেন্ট ইজ কজেশন অফ হোয়ার দ্য প্লেস ওয়ান আর্ম। পেশেন্ট ইজ কশন, সরি কশন, কজেশন না, পেশেন্ট ইজ কশন অফ হোয়ার দ্য প্লেস ওয়ান আর্মস। সে খুব সাবধান থাকে যে কোথাও হাতটা রাখার ফলে কোথায় রাখবে, সে সেই জিনিসটা সম্বন্ধে খুব সাবধানে সে হাতটা ফেলে বা হাতটা রাখে, যে কোথায় সে হাতটা রাখবে, হ্যাঁ, এরকম ব্যথার জন্য আর কি। পেন এক্সটেন্ডিং টু নেক অ্যান্ড হেড টু ডাউন অর আর্ম। এই ব্যথাটা কি পর্যন্ত, কাঁধ পর্যন্ত, এই গলা পর্যন্ত পৌঁছায়, অথবা মাথা পর্যন্ত চলে যায়, কিংবা আর্মেও হচ্ছে নেমে আসে শোল্ডারে পেইনটা, মানে অ্যাসেন্ডিংও করছে, ডিসেন্ডিংও করছে। অ্যাগ্রাভেশন রেজিং হ্যান্ড, রাতের বেলা বাড়তেছে। লাইং অন দ্য আর্ম, যখন সে হাতটার উপর ভর করে শুয়ে থাকে তখন হচ্ছে ব্যথাটা বাড়তেছে, স্যাঙ্গুইনারি ক্যান। তারপরে সালফার, এটা একটা বড় মেডিসিন, এটা লেফট সাইডে পেইন হয়, থ্যাতলানো ব্যথা। পেক্টোরাল মাসেল, যেটা বলছিলাম যে চেস্টে যে মাসেল গুলো থাকে পেক্টোরাল মাসেল বলি। অ্যান্ড রানিং, টেনে ধরার মতো ব্যথা, রিমিটিক অ্যান্ড টিয়ারিং ইন দ্য লেফট শোল্ডার অ্যান্ড মাসেল অফ দ্য আপার আর্ম, স্পেশালি অন মোশন, অন ব্রেথিং অ্যান্ড ইভেন দ্য টাচ। যে এই যে ব্যথাটা শোল্ডার থেকে ব্যাকটেরিয়াস মাসল সামনের দিকে ব্যথাটা চলে আসে, এবং যেহেতু ব্রেথিং করার সময় আমাদের এই পেক্টোরিস মাসেল গুলো ওঠানামা করে, এই জন্য এই ব্রেথিং নেওয়ার সময় বা ছাড়ার সময় ইন্সপাইরেশন অর দ্য এক্সপাইরেশনে পেনটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, এবং পেনটা এরকম মনে হয় যে বোনসটা হচ্ছে ডিসলোকেটেড হয়ে গেছে, জয়েন্টটা ডিসলোকেটেড হয়ে গেছে। টেনশন অ্যান্ড বুস্ট পেন বিটুইন দ্য স্কেপুলা অ্যান্ড দ্য নেপ অফ দ্য নেক, এবং এই ব্যথাটা টেন্স হয়ে থাকে, ধরে রাখে, টান টান হয়ে থাকে, থ্যাতলানো ব্যথা এরকম মনে হয় স্কেপুলা এবং হচ্ছে ঘাড়ের যে পিছনের অংশটা, এই জায়গাটুকু, এই মাঝখানে। হুইচ অন মুভিং দ্য হেড গোস টু দ্য শোল্ডার, এবং এর ফলে যেটা করে যে মাথা ঘুরাতে গেলে, শোল্ডার ঘুরাতে গেলে সেরকম পেন ফিল করে। আর এই ব্যথাটা, এই অসহ্য ব্যথাটা শোল্ডার জয়েন্ট থেকে, হ্যাঁ, আপার আর্মের দিকে ব্যথাটা নিচের দিকে নামে। গরমে হচ্ছে ব্যথাটা বাড়তেছে, সালফার, হ্যাঁ, হট পেশেন্ট, আমরা জানি গরমে সব জিনিস বেড়ে যায় এবং ঠান্ডায় সব জিনিস কমে যায়, এটা হচ্ছে সালফারের একটা জেনারেল সিমটম। সালফার আমরা এতদিন পরে আসছি স্কিন ডিজিজের জন্য পরে আসছি, কিন্তু আজকে দেখলাম যে না, এটা লোকোমোটর সিস্টেমের উপরে কাজ করে যদি এই সিমটম গুলো থাকে। ঠিক আছে, তাহলে আমরা এই যে পেন গুলো এতক্ষণ ধরে পড়ে আসলাম, যে শোল্ডার পেন, এটা একটু রেপার্টরি দেখি। এক্সট্রিমিটিস চ্যাপ্টারে আমরা শোল্ডার পেইন দেখবো আর কি। তো এক্সট্রিমিটিস চ্যাপ্টার সব থেকে বড় চ্যাপ্টার হচ্ছে এক্সট্রিমিটিস চ্যাপ্টার। হ্যাঁ, অনেক রুব্রিক, তো আমরা এখান থেকে মূল মূল রুব্রিক গুলো দেখি। পেন লিখতে হবে, তারপরে শোল্ডার লিখলেই চলবে। এখানে আমরা দেখতেছি যে, হ্যাঁ, অ্যাবডাকটিভ আর্ম মানে কি, অ্যাবডাকশন পরে হাতটা উপর দিকে তুললে ব্যথাটা হচ্ছে বেড়ে যায়। ক্যাচিং পেন, অ্যাক্রোমিয়াল প্রসেস বা যে লিখে আসছি সেখানে ব্যথা। এখানকার যে ওষুধগুলো দেখি, অ্যাবডাকটিভ আর্ম, চেলেরিনিয়াম আছে, যেটা রাইট সাইডে পড়ে আসি। অ্যাচিং পেন, হ্যাঁ, ধরে রাখে এরকম ব্যথা। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ গুলো পড়ি। এয়ার ইন ওপেন অল্টারনেটিং সাইড, হ্যাঁ, এটা দেখি যে অল্টারনেটিভ, একবার এই পাশ একবার ও পাশে যায় এরকম। লেককেন আমরা জানি ডান পাশ থেকে বাম পাশ, বাম পাশ থেকে ডান পাশ, লেককেন এটার মধ্যে মেডিসিন কত ক্লাসে পড়ে আসছিলাম, হ্যাঁ, আজকে পড়ি নাই, কত লেকচারে পড়ে আসছিলাম। আচ্ছা, তারপরে এখান থেকে অ্যাঙ্কেল, অ্যাঙ্কেল জয়েন্ট তো পায়ের দিকে চলে যায়, সেটা আপাতত বাদ দিই। সরি, এখানে পেন না, শোল্ডার লিখতে হবে, শোল্ডার পেন, হ্যাঁ। তাহলে আমরা অ্যাবডাকশন পড়লাম, অ্যাক্রোমিয়াম, এই যে বুনসটা যেটা আছে অ্যাক্রোমিয়াল, সেটাকে ব্যথা হলে ক্যামোমিলার কথা আছে, এগুলো খুব লেস ইম্পর্টেন্ট, একটা করে যেখানে মেডিসিন আছে। অল্টারনেটিভ সাইট, হ্যাঁ, অল্টারনেশন উইথ, এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ। শোল্ডারে ব্যথাটা অল্টারনেশন যদি এলবোতে যায়, ফেসে যায়, মাথায় যায়, এই জন্য এগুলো ক্রস রেফারেন্স দিয়ে দিয়ে দিছে। হ্যাঁ, যদি এলবোর পেইনটা যদি দেখা যাচ্ছে যে অল্টারনেট শোল্ডারে থাকে, কোনোই ব্যথা শোল্ডারে এরকম যায়, তখন আমাদের মেডিসিন দেখতে হবে ক্যালিমিয়া ল্যাটিফোলিয়া। এর জন্য ক্যালিমিয়া ল্যাটিফোলিয়া উপর দিক থেকে নিচের দিকে যায়।
হ্যাঁ, পেন, শোল্ডার, অল্টারনেট করতেছে, হ্যাঁ অল্টারনেটিভ উইক, এরকম ভাবে ফেসে যদি যাই, হিপে যদি যাই, হ্যাঁ হিপ, তখন মেডিসিন আসবে টেলমিয়ালেটিফুলিয়া, হ্যাঁ দেখতেছি আমরা। যাই হোক, তো এইভাবে তখন মিলিয়ে দিতে হবে। তারপরে বি থেকে দেখি যে ব্যথাটা বিনিথ মানে নিচে, শোল্ডারের নিচে ব্যথা, বার্নিং ব্যথা যদি হয় এলিয়াম সিপা লাইকোপোডিয়াম সালফার। হ্যাঁ, তারপরে হচ্ছে এখান থেকে বিটুইন, হ্যাঁ ওয়ার্ম অ্যাপ্লিকেশন অ্যাগ্রাভেশন এরকম যদি থাকে এখানে ওষুধ দেই। তারপরে হচ্ছে ব্রেথিং অ্যাগ্রাভেশন, হ্যাঁ যদি এরকম থাকে, এই যে সালফার পরে আসছি একটু আগে, হ্যাঁ সালফারে ব্রেথিং হয়, এই সেই ওষুধটা পেয়ে গেছি, ব্রাইনিয়া, হ্যাঁ ক্রোকাস সালফার, এগুলো ব্যথা। হ্যাঁ, তো এরকম ভাবে ব্যথা আছে, অনেকগুলো আছে, আমরা এখান থেকে পড়ি। ক্রনিক আছে, কয়েশন অ্যাগ্রাভেশন হয়, কফ হচ্ছে, কফ দিলে ব্যথাটা বাড়ে। সরি, এখান থেকে শোল্ডার থেকে দেখতে হবে, পেন থেকে না, শোল্ডারে গিয়ে তারপরে হ্যাঁ শোল্ডার থেকে এখান থেকে দেখি, হ্যাঁ ক্লাভিকল জয়েন্ট, হ্যাঁ ওখানে যদি হয়, এখানে একটা কি মেডিসিন দেয়া, এটা একটা ডিসক্সি কি একটা ওষুধ আর কি, এটা লাগবে না। কোল্ডে যদি বাড়ে কমে, হ্যাঁ কাটিং পেন, স্টাবিং উইথ এরকম মনে হচ্ছে ছিঁড়ে ফেলতেছে এরকম ব্যথা হলে বেলাডোনা, কাটিং পেন কেটে ফেলার মতো হলে বেল, কলোসিন্থ, ডিজিটালিস, এইসব ব্যথা। হ্যাঁ, এখান থেকে এই হচ্ছে সি থেকে ডি থেকে কি আছে, ডেলটোয়েট মাসেলে কিছু আছে, ডেলটোয়েট রাইট সাইডে ফেরামফস, ফেরামমেট, সরি ফেরামফস ফেরামমেট, যেটা একটু আগে পড়ে আসছি, ফেরামমেট, ডেলটোয়েটে ব্যথা, ব্যথা ফেরামমেট। তো এরকম ড্রনিং পেন, ডিসলোকেশন হয়ে গেছে এরকম মনে হচ্ছে সেই শোল্ডারটা, হ্যাঁ রাস্টক্স আছে, এছাড়া অন্যান্য ওষুধও আছে। পেন, হ্যাঁ ইভিনিং এ যদি বাড়ে, হ্যাঁ এক্সটেন্ডিং টু দ্য আর্ম অ্যাগ্রাভেশন, এক্সটেন্ডিং টু, এই যে এটা অনেকগুলো এখানে রুবিক্স আছে, যে এক্সটেন্ডিং টু, শোল্ডার ব্যথাটা লেফটে যদি যায়, আর্মের লেফট দিকে, ব্যাকে, চেস্টে, ইয়ারে, এগুলো খুব গুরুত্বপূর্ণ রুব্রিক্স না, তারপরেও দেখতে পারি, কারণ ব্যক্তি বিশেষে অনেক সময় এরকম পিকুলিয়ার সিমটম দিয়ে ওষুধ খুব ভালো কাজ করে, বিশেষ করে অ্যাকুট ডিজিজে, যদিও থার্ড গ্রেডের ওষুধ, তারপরেও অবহেলা করার সুযোগ নেই। হ্যাঁ, তারপরে হচ্ছে ফর্নডন বিকালে যদি বাড়ছে, হ্যাঁ গ্রিপিং পেন, ধরে রাখার মতো ব্যথা এরকম যদি হয়। হ্যাঁ, তারপরে এখানে কি আছে যে হ্যাং ডাউন, লেটিং আর্ম, ঝুলিয়ে রাখতে যখন বাড়ে ব্যথাটা, রুটা থুজা আছে, টিয়ারিং পেন। তো এইভাবে হচ্ছে ইন্সপাইরেশন অ্যাগ্রাভেশন, জার্কিং পেন, সেই জায়গাটা হচ্ছে, হ্যাঁ ঝাঁকি মারে এরকম ব্যথা যদি হয়, বেলিসপার, পালসিটিলা, এই ওষুধগুলো আছে। হ্যাঁ, নাইফিং, সরি নিটিং হোয়াইট, এখানে ওষুধই নেই, ওইটা দরকার নেই। তারপর হচ্ছে লেফট সাইডের ব্যথা, হ্যাঁ লিগামেন্টের ব্যথা, তো এগুলো দেখতে পারি আমরা জেনারেল ওষুধগুলো। তো মেন্সেসের আগে পরে, হ্যাঁ যদি ব্যথাটা হয়, মর্নিং এ হয়, মোশনে হয়, এটা গুরুত্বপূর্ণ সিমটম, এগুলো একটু দেখতে হবে। মোশন টোশন, তো আমরা যে গুরুত্বপূর্ণ রুব্রিক্স গুলো সেটা বুঝতে পারবো না এখন দেখি, যে কোনটা নাইটে, কোনটা নিব, কোনটা নিতে হবে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ সিমটম গুলো আমরা যেগুলো আছে দেখে দেখি, সব রুব্রিক্স গুরুত্বপূর্ণ না, প্রেসারে দিলে বাড়ে কমে এটা গুরুত্বপূর্ণ, ব্যথাটা কোন দিক থেকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে সেটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে হচ্ছে রেজিং এ যদি বাড়ে, ঘুম থেকে ওঠার পর যদি বাড়ছে, রাবিং করতে তারপরে যদি কমে যায়, হ্যাঁ এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ রুব্রিক্স। হ্যাঁ, তারপরে আরো দেখতেছি এখানে আরো স্লিপের সময়, হ্যাঁ স্প্রেন অ্যাজ ইফ মস্কে গেছে এরকম মনে হচ্ছে, হ্যাঁ এরকম, এগুলো একটু দেখতে পারি, একটু দেখে রাখলেই চলবে। টিয়ারিং পেন, টপ অফ দ্য শোল্ডারে পেন, সো বার্নিং পেন, কার্বোভেস, যেসব মেডিসিন গুলো আছে সেগুলো একটু এখান থেকে দেখতে পারি, আর দরকার নেই এখান থেকে। এই তারপরে ভ্যাকসিনেশন আফটার, কাজ করার ফলে এরকম ব্যথা যদি হয়, হ্যাঁ ওয়েট কি বলে, হাঁটার সময় যদি হয়, গরম থেকে যদি ব্যথাটা হয়, হ্যাঁ তাহলে এই মেডিসিন গুলো আমরা এখান থেকে দেখতে পারি, হাঁটার সময় যদি হয়, ওয়াকিং অ্যাগ্রাভেশন।
এই কিছু মেডিসিন এখান থেকে আছে, কিছু কিছু আছে ওয়েট অ্যাগ্রাভেশন ভিজা থেকে হয়, ডালকামানা রাস্টক্স আছে। মারফি থেকে একটু দেখি, মারফিতে কি সুন্দর দেয়া আছে। মারফিতে একটা চ্যাপ্টার আছে শোল্ডার নামে, শোল্ডার চ্যাপ্টার আছে মারফিতে। আমরা শোল্ডার চ্যাপ্টারের থেকে আমরা পাবো, এই যে এখানে দেখি পেন শোল্ডার, শোল্ডার নামে এই যে নিচের দিকে চলে আসবে এস, এই যে শোল্ডার পেন, হ্যাঁ পেইন শোল্ডার। সো এখান থেকে এই মেডিসিন গুলো আমরা দেখতে পারি। হ্যাঁ এর ব্যাপারটা এটা বলছি যে ক্লিনিক্যাল বিষয়গুলো জন্য ভালো। এখানে সুন্দর ওষুধ দেওয়া আছে এবং খুব ভালো ভালো ওষুধ দেওয়া আছে। কোল্ড বিকামিং, ড্যাম্প ওয়েদার, ডিসলোকেশন অ্যাজ ইফ, ইভিনিং, হ্যাঁ অনেক রুব্রিক আমরা দেখবো মিলে যাচ্ছে, সময় দেওয়া আছে। এলবোতে, ফিঙ্গারে কোথাও এক্সটেন্ড কোথাও করতেছে, অনেক রুব্রিক্স গুলো সিনথেসিসের মতোই মিলে যাবে। লেফট সাইডের ব্যথা, এগুলো হচ্ছে জেনারেল মেডিসিন, হ্যাঁ যেগুলো আমরা পড়ে আসছি, চিলোটিনিয়াম, হ্যাঁ যে ফেরামেট, ফেরামেডিটিকাম, আস্টক, স্যাঙ্গুইনেরিয়া, সালফার, এই যে আমরা কিন্তু সবগুলি পড়ে আসছি। লিফটিং, মেন্সেস ডিউরিং, মর্নিং এ, হ্যাঁ মোশন, নাইট। সো দিস ইজ দ্য মেডিসিন ফর দ্য শোল্ডার পেন। এই পর্যন্তই হচ্ছে রাইটিং হোয়াইল, এই পর্যন্ত। তার মানে আমরা এই রেপার্টরিটা দেখতে পারি, ব্যথার জন্য শোল্ডারের জন্য এটা ভালো। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। রুব্রিক্স গুলো কি বোঝা গেল যে কোথায় খুঁজতে হবে সিনথেসিসের মধ্যে? সবাই বলো, সবাই বলো যে বুঝতে পারছো কিনা। হ্যাঁ, বুঝতে না পারছি। বুঝলে আবার বলবো। তাহলে এটাই শোল্ডার পেন চলে গেল। হ্যাঁ ওকে, শোল্ডার পেন শেষ। আমরা আরেকটু ছোট টপিকস, এটা একটু পরেই শেষ করে দিব আজকে। টেনিস এলবো, যেটা বলে আসছিলাম যে টেনিস খেলোয়াড়দের যে হাতের ব্যথা, যেটা বলছি টেনিস এলবো থেকে, সেখান থেকে আসছে। এটার নাম হচ্ছে, আরেকটার নাম ল্যাটেরাল ইপিকন্ডাইলাইটিস। হ্যাঁ ল্যাটেরাল ইপিকন্ডাইলাইটিস মানে ইপিকন্ডাইলে যখন কি হয়, প্রদাহ হয়, এটাকে আইটিস হয়ে যায়, তখন প্রদাহ হয়ে যায়। আচ্ছা এটার একটা নাম হচ্ছে ল্যাটেরাল ইপিকন্ডাইলাইটিস, ইজ এ কন্ডিশন ইন হুইচ দ্য আউটার পার্ট অফ দ্য এলবো বিকাম পেইনফুল এন্ড টেন্ডার। ওই যে আউটার পার্ট আছে, এটা দেখাচ্ছি ছবি থেকে, এই যে এই যে এই অংশটা যেটা আছে, এটাকে এটাকে আমরা বলতেছি ল্যাটেরাল ইপিকন্ডাইল। এটাতেই প্রদাহ হচ্ছে, এই যে এখানে প্রদাহ হইতেছে, লাল হয়ে গেছে এটাতে। These tendons are bands of tough tissue that connect to the muscle and the lower arm. এই যে এটা একটা শক্ত টিস্যু দিয়ে, হ্যাঁ এই যে যেটা আছে দেখতেছি, মাসেল দিয়ে আবৃত থাকে, হ্যাঁ অ্যাটাচ থাকে লোয়ার আর্মের সাথে, মাসেলের সাথে। তারপর এখানে কি বলতেছি, দ্য পেইন টেনিস এলবো অকার্স প্রাইমারিলি where the tendons of forearm muscle attached to the bony prominence on the outside elbow. এই যে bony prominence বলতে মাংসল, এই যে হাড্ডির উঁচু জায়গাটা যেটা প্রমিনেন্স বলি, এই জন্য এটার নাম হচ্ছে প্রমিনেন্স। এই জায়গাটা থেকে পেইনটা প্রাইমারি ভাবে হচ্ছে স্টার্ট হয়, এবং এটা বাইরের দিকে হয়। এটা হচ্ছে ল্যাটেরাল সাইড। হ্যাঁ এটা আমরা দেখি, এই যে এটা দিকে, এটা হচ্ছে ল্যাটেরাল সাইড। আর ভিতরের দিকে যদি হইতো তাহলে হচ্ছে মিডিয়াল সাইড। আচ্ছা দ্য পেইন মে অলসো এক্সটেন্ড টু দ্য ব্যাক অফ দ্য ফোরাম, যে এটা কি করে যে ব্যাক পিছনের দিকেও যায়, ফোরাম হাতের, অ্যান্ড গ্রিপ, এবং এই যে হাতের যে এই যে যেটা আছে রিস্ট জয়েন্ট, এখানেও যাচ্ছে, এবং এটা সে দুর্বল ফিল করে, উইক ফিল করে। অ্যান্ড টিনি টিয়ার্স ইন দ্য টেন্ডন, এবং এখানে সে ব্যথা ফিল করে। এজন্য এটার নামটা আছে টেনিস এলবা, সরি টেনিস এলভো। টেনিস খেলোয়াড়দের কি হয়, তাদের সবচেয়ে প্রেশার কিন্তু পড়তেছে এই এলভো জয়েন্টের উপরে এবং হচ্ছে রিস্টের উপরে। বুঝতে পারছি বিষয়টা? এবং আমরা দেখবো যে যাদের হচ্ছে পেইনটা ঠিক এই জায়গাটায় এবং হচ্ছে এই জায়গাটার মধ্যে সীমাবদ্ধ থাকতেছে, তখন আমরা এটা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে যেতে পারি টেনিস এলবো নামে, টেনিস এলবো অথবা ল্যাটেরাল ইপিকন্ডাইলাইটিস। এটুকু বুঝতে পারছো সবাই, ল্যাটেরাল ইপিকন্ডাইলাইটিস অথবা টেনিস এলবো কি জিনিস? জি বুঝতে পারছি ভাইয়া। তাহলে এটার অল্প কয়েকটা মেডিসিন গুরুত্বপূর্ণ, সেটা একটু করে দেখিনি। আর্নিকা মন্টানা আগেও পরে আসছি। এটা ইনিশিয়াল স্টেজে দেওয়া হয় ব্যথাটা, ওভার ইউজ স্পেশালি ইফ হ্যাভ দ্য হ্যামাটোমাস। এটা গুরুত্বপূর্ণ কথা। সেই জায়গাটার মধ্যে যদি রক্ত জমাট বেঁধে থাকে, এরকম যদি মনে হয় লাল হয়ে যায়, কারণ ইনফ্লামেশন হলে এখানে একটা সাইন থাকে কি রেডনেস। তো এরকম যদি হয় কন্ডিশন, তখন আমরা আর্নিকাটা প্রথমে বাঁচবো প্রাইমারিলি। এখানে বুইস্ট ফিলিং যেটা বলা আছে, এরকম ভাবে ব্যথা, টাচ অ্যাগ্রাভেশন, এগুলো বলা হয়েছে। এন্টিমক্রোট,
এটা পেইনফুল ইনফ্লামেশন অফ দ্য টেন্ডনস অফ দ্য এলবোতে হয়, রেডনেস, কার্ভেচার অফ দ্য আর্ম, এবং আর্ম যেটা আছে বাহু এই জিনিসটা বেঁকে যাচ্ছে এরকম, এই অ্যান্টিক্রোডের মধ্যে এটা। আর প্যারালাইটিক ট্রিমলিং অফ দ্য হ্যান্ডস উইথ এভরি মোশন হোয়েন রাইটিং, সে যখন হাত দিয়ে লিখতে চায়, হাতের কোনো কাজ করতে চায়, এটা খুব কাঁপাকাঁপি করে, এটার কথাই বলা আছে। প্যারালাইটিক জয়েন্ট ইন দ্য মাসেল অ্যান্ড আপার লিম্ব, মাসেল এবং আপার লিম্বের মধ্যে ব্যথা হয়, এবং ব্যান্ডিং ইন আর্ম, এবং হাতটা সে বাস করতে পারে না, হ্যাঁ, ব্যান্ডিং করতে পারে না, অ্যাজ ইফ দে ওয়ার ওভারলি কন্ট্রাক্টেড অ্যান্ড উইকনেস বাই এক্সারশন, এবং দেখা যাচ্ছে মনে হইতেছে এটা অতিরিক্ত পরিমাণে এটা সংকুচিত হয়ে আসছে বা ওয়েক হয়ে গেছে কাজ করার ফলে। প্যারালাইসিস সেন্সেশন বা হাতে এরকম ভাবে এই জায়গাটা ফিমারের মধ্যে, সরি হিউমারাসের মধ্যে, ফিমার না, হিউমারাসের মধ্যে এরকম ভাবে উইকনেস ফিল হয়। স্পাজমেটিক স্পাজমেটিক কন্ট্রাকশন অফ দ্য আর্মস এন্ড দ্য হ্যান্ডস, সংকোচন প্রসারণ, এরকম চাপ দিয়ে ব্যথাটা এরকম ফিল করে, যেটাকে বলে টুইচিং পেন, হ্যাঁ, পিট পিট ব্যথা এরকম ভাবে, টুইচিং পেন মাস্কুলার। বেলাডোনার মধ্যে শুধুমাত্র সোয়ালেন, ফুলে থাকবে, রেডনেস থাকবে বেলাডোনা। আর বেলিস্পার, এটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, কারণ হচ্ছে এটা স্প্রেন মচকে গেলে, মাসেল স্ট্রেন হয়ে গেলে, সেখানে প্রসারিত হয়ে গেলে, সেটা বেলিস্পারটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ওষুধ। ব্লু, ঘা অথবা আঘাত, অ্যান্ড ইনজুরি ডিপ ইন দ্য সফট টিস্যু, খুব বিশদভাবে যদি সফট টিস্যুর মধ্যে আঘাত পড়ে খুব গভীরভাবে, তখন এই বেলিস্পারটা খুব দরকার। যেমন থেতলে গেছে, কারো পায়ের উপরে মধ্যে পাথর পড়ে গেছে, পাটা পুতা পড়ে গেছে, তখন বেলিস্পারটা খুব দরকার, যেগুলো মনে হইতেছে স্প্রেন হয়ে গেছে, মস্তে গেছে, থেতলে গেছে। স্ট্রেন মাসেল অর দ্য টেন্ডনস ফ্রম দ্য এক্সেসিভ এক্সারসাইজ, অতিরিক্ত কাজ করা, কনসিডার ইজ ইট ইফ সেভারাল ডোজেস অফ আর্নিকা রাস্টক্স ডো নট সিম টু ওয়ার্ক। এখানে গুরুত্বপূর্ণ কথা বলছে, যদি মনে হইতেছে আর্নিকা অথবা রাস্টক্স যদি কাজ করতেছে না, তখন বেলিস্পারটা ইউজ করো। ওকে, বেটার উইথ কন্টিনিউশন মোশন অ্যান্ড কোল্ড অ্যাপ্লিকেশন বেটার হয়। ব্রাইনিয়া লিস্ট মুভমেন্টে বাড়তেছে, পেশেন্ট এখানে হচ্ছে থার্স্টি কোল্ড ওয়াটারের জন্য, এবং হচ্ছে শুয়ে থাকতে সে ভালো ফিল করে। ফেরামফোস, হোল আর্মের মধ্যে ব্যথা। কেলমিয়া ল্যাটিফোলিয়া, স্প্রেড, শোল্ডার থেকে স্প্রেড করে প্রসারিত হয় এবং মোশনে বাড়তেছে। লেডাম পালের ক্ষেত্রে আইস কোল্ড দিলে হচ্ছে ব্যথাটা কমতেছে, এখানে আর কোনো সিমটম লেখা নেই। রাস্টক্সের মধ্যে একটু লেখা আছে, স্টিফনেস, এলবো শক্ত হয়ে থাকে, এগুলো আগেও পড়ে আসছি, সি একই সিমটম। পেন ওর্স হোয়েন এলবো ফার্স্ট মুভমেন্ট করে, রেস্টিং পজিশন অ্যান্ড লেস পেইনফুল এডিশন, জেন্টেল মোশন দিলে হচ্ছে প্রথমে বাড়ে তারপর কমতেছে। রাতের বেলা পেইনটা বাড়তেছে, পেশেন্টটা খুব রেস্টলেস থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় পজিশন চেঞ্জ করতে চায়, এটাই হচ্ছে তার ওয়ার্ম অ্যাপ্লিকেশন দিলে কমতেছে। রুটা গ্রাভিউলেন্স, ঠিক একই কথা, টেন্ডন এবং মাসেল লিগামেন্টের উপর এর কাজ। হ্যাঁ, তারপরে হচ্ছে পেইনটা একটা জায়গার মধ্যে থাকে, এবং সেই জায়গাটার মধ্যে ব্রুইসড মনে হয়, এরকম ভাবে থেতলে গেছে বা কালশিটটা পড়ে গেছে এরকম মনে হয়। ইনজুরি টু দ্য টেন্ডন, স্টেন টুইস্টিং অফ দ্য জয়েন্ট, এবং ইনজুরির কারণে, আঘাতের কারণে ওই মাসেলটা মনে হচ্ছে টুইস্ট হয়ে আছে, বেঁকে গেছে এরকম মনে হয়। রোটা গ্রাভিউলেন্স, লস অফ পাওয়ার ফর আর্ম ফিঙ্গার অ্যালং দ্য ক্রাউলিং সেন্সেশন অন দ্য টিপ অফ দ্য ফিঙ্গার, হ্যাঁ, যে তার যে হাতের কাজ করার যে কর্মক্ষমতা আছে, এই পাওয়ারটা হচ্ছে কমে যাচ্ছে, এবং এক ধরনের সেন্সেশন হচ্ছে আঁকড়ে ধরার মতো যে ব্যথাটা আছে, হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি যে ক্রলিং সেন্সেশন দ্য টিপ অফ দ্য ফিঙ্গার, যে আঙ্গুলের যে মাথা যেটা আছে, সেই মাথার উপরের মধ্যে এরকম ভাবে, হ্যাঁ, যে মানে হামাগুড়ি দিয়ে হাঁটা, যেটা কিন্তু হামাগুড়ি দিয়ে এখানে বোঝাটা এরকম হবে না, মনে হচ্ছে যেরকম আঙ্গুলের মাথাটার মধ্যে খিল ধরা ব্যথা, যেটা ধরে ধরে থাকে এরকম আর কি। রুটাগ্রাভিউলেন্স, এই হচ্ছে মেডিসিন আর কি, মূল মূল মেডিসিন গুলো আছে রেপার্টরি থেকে একটু দেখি। এক্সট্রিমিটিস ইনজুরি এলবো, টেনিস এলবো, এক্সট্রিমিটিস চ্যাপ্টারই পাবো, এটা হচ্ছে মার্ফি রেপার্টরি, রেপার্টরিটা একটু চেঞ্জ করে নিই। এক্সট্রিমিটিস ইনজুরি, এক্সট্রিমিটিস ইনজুরি দেখি রুব্রিক্সটা আবার একটু। এক্সট্রিমিটিস ইনজুরি এলবো, হ্যাঁ, এক্সট্রিমিটিস ইনজুরি এলবো, তারপরে টেনিস এলবো, হ্যাঁ। অল্প কিছু মেডিসিন, অ্যাগারিকাস, এমবাগাসি, আর্নিকা, ব্রাইনিয়া, ক্যালকিউলা ফ্লোর, রাস্টক্স, সিমফাইটাম, এই কয়েকটা মেডিসিন আছে। তারপরে দ্বিতীয় রুব্রিক জেনারেল চ্যাপ্টার থেকে আছে, টেনিস এলবো, জেনারেল চ্যাপ্টার থেকে একটু দেখি। হ্যাঁ, পেন, হ্যাঁ, পেনটা কি ছিল এটা, ইনজুরি টেনিস এলবো, সরি পেইন না, ইনজুরি, এখান থেকে ইনজুরি,
টেনিস এলবো। এখানে এগারিকাস অ্যাম্বাগেসিয়া রাস্টক্স, এই কয়েকটা মেডিসিনে আছে। আর একটা হচ্ছে মার্ফি রেপার্টরি থেকে দেখি, দ্য লাস্টিংস টেনিস এলবো, এলবো চ্যাপ্টার, ওখানে এলবো নামের একটা চ্যাপ্টার আছে। মার্ফি রেপার্টরিটাই হচ্ছে সুবিধা, যে এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস, শরীরের একদম অ্যানাটমি হিসাব করে আর কি। এখান থেকে এলবো নামে একটা চ্যাপ্টারই আছে সুন্দর, হ্যাঁ এলবো। এখান থেকে আমরা জাস্ট টেনিস এলবো লিখলে চলবে, নিচে চলে আসছে টেনিস এলবো। এখানে মাত্র 8টা মেডিসিন আছে, আর্নিকা, অরামভেট, বেলিসপার, ব্রাইনিয়া, ক্যালকিউলা ফ্লোর, হাইবেরিকাম, রাস্টোস, রুটা। এটাই হইতেছে টেনিস এলবো যেটা আছে, এই ওষুধগুলি হচ্ছে মূল ওষুধ। তবে এর বাইরে যদি অন্যান্য সিমটম থাকে, যেমন কোষ্ঠিকামের বিষয় এখানে নেই, সেগুলো আমরা হতে পারে যে এখানে যেগুলো আছে সেটাই ভাববো, বিষয়টা এমন না, এগুলো প্রথম ভাবতে পারি। এর সাথে সাথে অন্য অন্য মেডিসিনও আসতে পারে যদি আমাদেরকে সিমটম যদি মিলাতে পারি। ক্যালকিয়া কার্বো হতে পারে, কোষ্ঠিকামও হতে পারে, কুনিয়ামও হতে পারে। সো এই জন্য হোমিওপ্যাথির এক জিনিসের বিষয়গুলি সব জায়গার মধ্যে ইউজ করা যায়, যদি এরকম ভাবে 2-4টা কিনোট সিমটম বা জেনারেল সিমটম গুলো যদি স্পষ্ট করে পাই। তো এই হচ্ছে আমার আজকের টোটাল ক্লাস। হ্যাঁ, ছোট ক্লাসই ছিল কিন্তু একটু বিস্তৃত ভাবে পড়লাম আর কি। শোল্ডার পেন, তারপরে হচ্ছে এই যে টেনিস এলবো, ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস বলি আমরা, এইটা এখানকার যে প্রদাহ হয়, এর ফলে হাতে ফোরামটা পেইন হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফিজ।